মৃত্যুর পর 4 জন পেলেন প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র। শুধু তাই নয়, আরও 62 জন আছেন যাদের অবসরে বয়স পেরিয়ে গিয়েছে, তারাও নিয়োগপত্র পেয়েছেন। প্রাথমিক সংসদের এই নিয়োগপত্র ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শিক্ষায় নিয়োগ দুর্নীতির মধ্যে প্রাথমিক সংসদের এই নিয়োগপত্রকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গেছে। মৃত্যুর পর 4 জন পেলেন প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র। অবসরের বয়স পেরিয়ে গেছে এমন 62 জন চাকরি পেয়েছেন। শিক্ষায় নিয়োগ দুর্নীতির মধ্যেই প্রাথমিক সংসদের এই নিয়োগপত্র নিয়ে তোলপাড় পড়ে গেছে। প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় 1983 সালে মামলা হয়েছিল। প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র মিলল 2024 সালে। বুঝতে পারছেন, দীর্ঘ প্রায় 40 বছর পর এই নিয়োগপত্র মিলেছে। এখন প্রশ্ন হচ্ছে ঠিক কী ঘটেছে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌভিক মজুমদার রয়েছে। সৌভিক, মৃত্যুর পর 4 জনের চাকরি মিলল, একই সঙ্গে 62 জন এমন আছেন যাদের অবসরে বয়স পেরিয়ে গেছে। দেখো, একদমই এই ঘটনাকে বিচিত্র, বিস্ময়কর, চাঞ্চল্যকর তুমি যাই বলো না কেন, সমস্ত বিশেষণ এই ঘটনার ক্ষেত্রে তোমার কম বলে মনে হবে। তার কারণ ইতিমধ্যেই হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে 66 জনকে নিয়োগপত্র পাঠানো হয়েছে তাদের প্রত্যেকের অবসরের বয়স পেরিয়ে গিয়েছে। 62 জন যারা এই মুহূর্তে বেঁচে রয়েছেন তাদের অবসরের বয়স পেরিয়ে গিয়েছে। 4 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং তারপরে তারা প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরি করার জন্য নিয়োগপত্র হাতে পাচ্ছেন এবং বলা হচ্ছে যে 2014 সাল থেকে তাদের এই চাকরিকে বৈধ বলে ঘোষণা করা হবে। অর্থাৎ সেই সময় থেকে আজকে তাদেরকে যদি তারা চাকরিতে যোগদান করতে পারেন তাহলে তাদের চাকরি করার যে বয়স সীমা সেটা পেরিয়ে গিয়ে থাকবে এবং তাদের একেবারে বাধ্যতামূলকভাবে অবসর নিতে হবে এবং তাদেরকে অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এখন বিষয় হলো যে তারা এতদিন পরে, কারুর বয়স 62, 65, 70, 66 এই ধরনের বয়সের ব্যক্তিরা হঠাৎ করে তারা নিয়োগপত্র হাতে পাচ্ছেন। কেন এই ঘটনা ঘটছে? তাদের বক্তব্য হলো তারা 83 সালে একটি মামলা করেছিলেন। সেই মামলার বিষয়বস্তু কী ছিল তাদের মধ্যে অর্ধেক লোক ভুলে গিয়েছেন। কেন তারা মামলা করেছিলেন? তাদের বক্তব্য ছিল সেই সময় একটা প্যানেল প্রকাশিত হয়েছিল, তারা বৈধ প্রার্থী ছিলেন, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, প্যানেল বাতিল হয়ে যায়। কিন্তু তারপরে গোটা ঘটনা কি, তার যে আবহ, সেই আবহ তারা এখন আর মনে করতে পারছেন না। তাদের বক্তব্য হলো এই প্রেক্ষিতে 2014 সালে ফের একটি মামলা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে সম্প্রতি 2023 সালে ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ দেয় এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ মেনেই এই নিয়োগপত্র দেওয়া হয়েছে। ফলত এই নিয়োগপত্র হাতে নিয়ে তারা প্রত্যেকে, কেউ সার্কেল অফিসে, কেউ বা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু তারা কেউই কাজে যোগদান করতে পারছেন না। তার কারণ খুবই সঙ্গত কারণে এদের প্রত্যেকের অবসরের যে বয়সসীমা হয় সেই বয়সসীমা পেরিয়ে গিয়েছে। ফলত অবসরের বয়সসীমা পেরিয়ে গেলে কাউকে কাজে যোগদান দেওয়া সেটা সম্ভব নয়। এখন এই গোটা ঘটনা কিভাবে ঘটলো সেটা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সৌভিক, তোমাদের সঙ্গে থাকো, আপনাদের সেই ছবি দেখাচ্ছি যারা চাকরির নিয়োগপত্র পেয়েছেন। অর্থাৎ এই ব্যক্তিরা চাকরির নিয়োগপত্র পেয়েছেন। 62 জন রয়েছেন এমন ব্যক্তি যাদের অবসরে বয়স পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও তারা চাকরির নিয়োগপত্র পেয়েছেন। 60 বছর পেরিয়ে গেছে, অবসরে বয়স পেরিয়ে গেছে, 62 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তারা চাকরির নিয়োগপত্র পাচ্ছেন। এইরকম একাধিক ব্যক্তি রয়েছেন যাদের অবসরে বয়স পেরিয়ে গেছে, এরকম 62 জন তারা চাকরির নিয়োগপত্র পেয়েছেন। হুগলি জেলা শিক্ষা সংসদের এই নিয়োগপত্র দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, শুরুতে আপনাদের যেরকম বললাম যে 4 জন এমন ব্যক্তি রয়েছেন যাদের মৃত্যু হয়েছে, মৃত্যুর পর তারা চাকরির নিয়োগপত্র পেয়েছেন। আর এই মুহূর্তে যারা দেখছেন এরকম একাধিক ব্যক্তি রয়েছেন, অবসরে বয়স পেরিয়ে গেছে, 62 জন তারা চাকরির নিয়োগপত্র পেয়েছেন। আমরা 83 সাল থেকে কেস করে আসি। কোথায় করেছিলেন? হাইকোর্ট। সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামফ্রন্ট সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে, ইংরেজির 20/12/2023। কতজন ছিলেন আপনারা? আমরা 66 জন ছিলাম। আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন? আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই জানুয়ারি। জয়েন করার জন্য স্কুলে, বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো, বড় শাসা বাণী মন্দির। আচ্ছা, সেই হিসেবে আমরা এসে অফিসে এসেছি। আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে, আমরা পরে করছি। 71 বছর বয়সে চাকরি হয় না, কীভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা। সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। কীভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি, কোন নিয়মে করলো সরকার। যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন? চাকরি কী করে করবো?